এই যে আমার গরুগুলি দেখতেছেন, আমরা বগুড়া থেকে আসছি। কোনো প্রকার ফার্ম, কোনো ফিড, কোনো মেডিসিন ছাড়া দেশি খাবার, একদম ঘাস, খের, কুড়া, ভুসি, এর বেশি কিছু না। দেখেন গরুর সাইজ দেখেন, একবারে ফেটের। আর কি দেবো? বগুড়া থেকে আনা এক নাম্বার জিনিস, যে নেবে একবারে মাটা রেটে দিয়ে দেবো, একবারে 40 দেশি গরু। আসছি বগুড়া থেকে, আমি মোহাম্মদ সুমন রাজা, দিয়ে যাবো একবারে 40 একদম দেশি গরু। আমরা 6 পরিবারে গরু দেখতে আসছি, এখনো পছন্দ হয় নাই, পছন্দ হলে ইনশাল্লাহ না। আচ্ছা, আর কি হাট ঘুরেছেন? হাট ঘুরছি আবার ওদিক দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি ওই পারে। তো এখন বেশি, তারপরও দেখতেছি, এখনো তো বাকি আছে। এমনি আপনাদের পেজ দেখতেছি আর কি, পেজে দেখলাম অনেক গরুর রেট মোটামুটি। এখন কি গরু এটা পছন্দ করছেন? পছন্দ বলতে দেখলাম আর কি, বলো ফার্স্ট টাইম দেখছি তো এখানে গরুর পাশাপাশি ছাগলও দেখা যাচ্ছে। কোথা থেকে এনেছেন? আমাদের নিচে পালা আপনার 30,000। 30,000? হ্যাঁ, তারপর আপনার প্রায় 28। কেমন ক্রেতাদের সারা কেমন পাচ্ছেন? মোটামুটি ভালো পাচ্ছে, খারাপ পাচ্ছে না। গরু অনেকগুলো পছন্দ হয়েছে, কিন্তু দাম শোনার পরে আর পছন্দ সব উধাও হয়ে গেছে। তো কি মনে হচ্ছে গরুর দাম কি বাড়তি না? অবশ্যই বাড়তি, গতবারের চেয়ে অনেক বাড়তি। কারণ গতবার যেটা 85-80-85-র মধ্যে নিছি, সেটা এবারে একের নিচে কেউ বলেই না। আচ্ছা, এখানের মধ্যে কি কোনো গরুটা পছন্দ হয়েছে নাকি? আমার মোটামুটি যে এটা পছন্দ হয়েছে। কত চাইতেছেন দাম? এটার দাম এখনো বলে নাই, জিজ্ঞাসা করছি। কত দাম দিয়েছে ভাইয়ারা? 1,10,000। 1,10,000 এখনো বলি নাই, জাস্ট দাম শুনলাম আর কি। আর এই যে এই সাইজেরটাই গত বছর কিন্তু 80-র মধ্যে পাইছে, কিন্তু এবার এক বলতেছে। আর কি কোনো হাট ঘুরেছেন না এখানে? আমি মজ্জারটা ঘুরছি, এটা দেখছি, তারপরে এই যে সাগরিকা ওটাতে গেছি। অন্য হাটের তুলনায় এই হাটের কি পরিবর্তন লক্ষ্য করছেন? পরিবর্তন বলতে দামের ইয়েটা সব জায়গায় মোটামুটি এবার বাড়তি আর কি। হ্যালো দর্শক, চট্টগ্রামের আনাচে কানাচে কিন্তু অনেকগুলো হাট বসেছে। এখানে একটি গরু দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে। তো মূলত এগুলো নাটোর থেকে আসছে, দীর্ঘ পথ জার্নি করছে, প্রায় 26 ঘন্টা। দর্শক, চলে আসলাম বড়পোল গরু বাজার। তো এই বাজার মোটামুটি জমজমা দেখা যাচ্ছে। ক্রেতাদের সংখ্যাও লক্ষণীয়। 50 টাকা। এখানে গরু আসছে কোন কোন জেলা থেকে আসছে? সব জেলা থেকে আছে। তো অবাক হয়ে যাচ্ছে, এক একটা গরু এগুলো যদি 1,70,000 দাম দেয়, তাহলে এটা গরুটা বিগত 2 বছর আগে ছিল যে, গত বছরে ছিল যে এটা 80 হতে 85 এই গরুটা, এখন এটা 1,20,000 নিচে দিবে না এরা। জিনিসপত্রের দাম বাড়তে, তাই বলে কি গরু প্রতি মন যদি 30,000 টাকা হয়, এখন কোরবানির সময় দেখা যাচ্ছে যে 40-50 পড়তেছে। তো এখন সাধারণ ক্রেতারা কিভাবে গরু কিনবে? এখন আমি এই গরুটা 2 বছর পালছি। এই 2 বছরে আপনার প্রতিদিন একটা গরুর পিছে আপনার 4 থেকে 500 টাকা খরচ হয়। এইভাবে যদি আমরা মাসে যদি হিসাব করি, এখানে দেখা যাইতেছে আপনার 12 থেকে 15,000 টাকা খরচ প্রতি মাসে। তো 2 বছর এই গরুটা পালার পরে আপনার আমার 3 লক্ষর উপরে আমার শুধু গরুর খাবার পিছনে আমার খরচ হয়। তারপরে এই বাচ্চাটা, তো গরুর বাচ্চাটা আবার কিনতেও হয়েছে আপনার 70-80 হাজার টাকা দিয়ে কিনতে হয়েছে। কেনার পরে এখন যে আমাদের যে খরচ হইতেছে এটার উপরে, এটা আমরা এখন বাজারে যে দাম, সেই হিসাবে আমাদেরও কৃষকেরও সেটা আপনার খামারিদের পোষাইতেছে না, বা এটাতে আমরা লাভবান হতে পারতেছি না। এখানে আপনার খাদ্যের দাম বেশি, যেমন আপনার গুঁড়া ভুসি আমরা যদি বলি, এগুলোর দাম বেশি, আপনার খড়ের দাম বেশি, গরু যে খেয়ারগুলো খায় সেগুলোরও এখন অনেক দাম। তো এগুলো হিসেব নিকাশ করলে আপনার এই গরুটার আমার 3 লক্ষ টাকার উপরে খরচ। এখন এই গরুটা আমি 3 লক্ষ টাকা কিন্তু বিক্রি করতে পারতেছি না। তো আমরা যদি একটা গরু যদি আমরা পুষে যদি আপনার 10-20 হাজার টাকা যদি সেখানে আমাদের যদি প্রফিট না হয়, আমরা যদি সেখানে মুনাফা না পাই, তাহলে আমরা গরুটাই কিভাবে পুষি? তো আপনার এই জন্যই বাজারে একটু এবার গরুর দাম ছড়া। এটা আমাদের দিকেও আপনাদের একটা হচ্ছে যে নজর বা খেয়াল রাখতে হবে, যাতে আমরাও হচ্ছে যে একটা প্রাইসেবল, যাতে একটা আমরা হচ্ছে যে বাজার পাই। কোটা আমরা তো গত বছর যেভাবে বাজারে বিক্রি করেছি,
আমরা যেভাবে মানে বিক্রি করেছি, যেভাবে মানে একটা গরু যদি 1.5 লক্ষ টাকা দিয়ে কিনে আনা হয়েছে, এবার সেই গরুটা কিনে আনা হচ্ছে 1,80,000 টাকা, কিন্তু বাজারে এসে কাস্টমার তা বুঝতেছে না, আমাদেরকে এখন ওই গত বছরের দামে এখন তারা এসে বলতেছে আমাদেরকে ওইভাবে বিক্রি করার ধরার বৈশাল। আজ 5 দিন বসে আছি গোবরের ভেতরে। এই যারা চিনে দেশি গরু তারা কিনে, বিশেষ করে আমিও এই পর্যন্ত দেশি গরু কিনে কোরবানি ঈদ করছি। 80% লোকেরই দেশি গরু পছন্দ, আমি মনে করি বাংলাদেশের 80% লোকেরই দেশি গরু পছন্দ। হ্যালো দর্শক, আমার মনে হচ্ছে না এই চট্টগ্রামে আর কোনো হাটে এত পরিমাণ দেশি গরু উঠছে। আর এখানে কিন্তু সব দেশি গরু দেখা যাচ্ছে, যেগুলো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মাঠে ঘাটে ঘাস খেয়ে বড় হওয়া যে গরুগুলো, মূলত সেই সব গরুগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমি মনে হয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখাবো অন্য কোনো কন্টেন্ট নিয়ে। তো কাউলাবাদদের আবার ধন্যবাদ জানিয়ে আজকের বিদায় নিচ্ছি।